নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজকে অতি সহজে একটা মাংসের রান্না দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে আগে একটু বলে দিই। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, বোনলেস মাটন, টক দই, বাদাম তেল, নুন, একটা লেবু, এখানে ডালচিনি আছে, বড় এলাচ আছে, ছোট এলাচ, একটুখানি জায়ফল, গোলমরিচ, গোটা গোলমরিচ, এখানে কাবাব চিনি আছে, এখানে অল স্পাইস আছে, একটা জয়িত্রী আছে, দুটো পিপলি আছে, আর 7-8টা শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনে। বন্ধুরা, এবার পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটাকে বারিস্তা বানাতে হবে। এবার এই মাটনটাকে থেতো করে নিতে হবে পাতলা পাতলা করে। আমি তার জন্য এই মিট টেন্ডারাইজারটা ইউজ করছি। আপনারা শিলনোড়ার মাধ্যমেও করতে পারেন। মাটনটাকে আমি এই দুটো পেপারের মাঝে রেখে এটাকে এভাবে পাতলা পাতলা করে, এমনি পাতলা করে থেতো করে নিতে হবে। এমনি পাতলা করে প্রত্যেকটা পিসকেই এভাবে পাতলা করে থেতো করে নিতে হবে। প্রত্যেকটা মাংসের পিসকে এভাবে পাতলা পাতলা করে একটু থেতো করে নিতে হবে, প্রত্যেকটা পিসকে। এভাবে এবার মাংসটার মধ্যে নুন, আর লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস একটা। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে নুন আর এই লেবুর রসটাকে এই মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। এবার আমি বারিস্তা তৈরি করে নিচ্ছি। সসপ্যানে তেল ঢেলে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এবারে এই মশলাগুলো খুব হালকাভাবে একটু রোস্ট করে নিতে হবে। আগে ধনে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা খুব হালকাভাবে একটু রোস্ট করে নিতে হবে। এর মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়েও খুব হালকা একটু ফ্রাই করে নিয়ে ব্যাস নামিয়ে দিতে হবে। অন্য মশলাটাকেও বন্ধুরা হালকাভাবে একটুখানি রোস্ট করে নিতে হবে। আর দুটোকেই আলাদা আলাদাভাবে রোস্ট করতে হবে, একসঙ্গে নয়। এই যে দুটো মশলাকে যে ড্রাই রোস্ট করেছি আলাদা আলাদা করে, এগুলো একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপরে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, এই যে লঙ্কা, রসুন, আদা, এগুলো সব একটু ফাইন পেস্ট করে নিতে হবে ওই বারিস্তার সঙ্গে। সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন, ফাইন পেস্ট হয়ে গেছে।
এবার এটা নামিয়ে, এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবারে ড্রাই ভাবে একটু কোর্সের মতো করে গুঁড়ো করে নিতে হবে, ফাইন নয় কিন্তু। এবারে ওই একই গ্রাইন্ডারে ওই যে অন্য যে মশলাটা ছিল ওইগুলো দিয়ে দিয়ে ফাইন একটা পেস্ট পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন এমনি ফাইন পাউডার বানাতে হবে। এবার এটা বার করে দিচ্ছি। এবারে এই মাটনের মধ্যে সব কিছু এবার মেশাতে হবে। আমি একটু বেরিস্তার পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওটা দিলাম। এই মশলাটা দিলাম, ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো, পেঁয়াজের পেস্ট, পিস্তা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্টটা যে বানিয়েছিলাম ওটা দিলাম, টক দই আর তেল। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। আমি হাত দিয়েই মেশাচ্ছি। মাংসের মধ্যে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটা রান্না করার কম করে 2 ঘন্টা আগে আমি এটা বাইরে রেখেছি। এবারে এটাকে আমি গ্যাসে চাপাবো। বন্ধুরা আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার এই মাংসটাকে মিডিয়াম হিটে রান্না করব আধ ঘন্টার জন্য। সব ঢেলে দিচ্ছি। বন্ধুরা এতে কিন্তু আর এক্সট্রা তেল লাগবে না। আমি যে ওই ম্যারিনেশন করার সময় যে তেল দিয়েছিলাম ওইটাই যথেষ্ট। এবার এটা আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একবার, তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটা রাঁধতে দিতে হবে। বন্ধুরা ঢাকনাটা খুলে মাঝে একবার দেখে নেবেন। এই যে জলটা দেখছেন এটা মাংসেরই জল, দই এগুলো সব দেওয়া হয়েছে, তো কাজেই এক্সট্রা কোনো জল দেবেন না, এই জলেই কিন্তু সেদ্ধ হবে। আর মাঝে মাঝে একটু এসে নেড়ে দেবেন। তারপর জলটা যখন শুকিয়ে আসবে তারপরে কি করতে হবে সেটা পরে বলছি। বন্ধুরা দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবার এটাকে আরেকবার ভালো করে নেড়ে এটাকে এবারে ধিমা আঁচে একদম রাঁধতে হবে, যতক্ষণ না জলটা আরও পুরোপুরি শুকিয়ে যায়। বন্ধুরা দেখুন জল একদম শুকিয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এই স্টেজে আমি ধনেপাতা ছিটিয়ে তারপরে নামিয়ে নেব। এটাও একটু নেড়ে দিচ্ছি। মাটনটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আজকে সানডে, সেই জন্য স্পেশাল একটা মাটনের রেসিপি বানিয়েছি। এটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, আর নিজেরাও তৈরি করে দেখবেন কেমন লাগলো, আর আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।